আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম এর বিস্তারিত জীবন কাহিনী। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী। তিনি ছিলেন খুব ধনী, সম্মানিত ও নেককার মানুষ। তার ছিল অনেক সম্পদ, জমি, পশু, ঘরবাড়ি এবং একটি সুখী পরিবার। তিনি সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন এবং মানুষের উপকার করতেন। কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাকে পরীক্ষা করার জন্য কঠিন পরীক্ষা নিলেন। ধীরে ধীরে তার সব সম্পদ নষ্ট হয়ে গেল। তার গবাদি পশু মারা গেল, ঘরবাড়ি ধ্বংস হয়ে গেল। এরপর তার সন্তানদেরও হারাতে হয়। এত কষ্টের পরও তিনি ধৈর্য ধরলেন এবং আল্লাহর প্রতি বিশ্বাস হারাননি। এরপর তিনি দীর্ঘদিন কঠিন অসুস্থতায় ভুগতে থাকেন। তার শরীর খুব দুর্বল হয়ে পড়ে। মানুষও তাকে এড়িয়ে চলতে শুরু করে। অনেকেই তার কাছ থেকে দূরে সরে যায়। কিন্তু তার স্ত্রী সবসময় তার পাশে ছিলেন এবং তাকে সাহায্য করতেন। এই কঠিন অবস্থাতেও আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম কখনো অভিযোগ করেননি। তিনি শুধু আল্লাহর কাছে দোয়া করতেন। অবশেষে তিনি বিনয়ের সাথে আল্লাহর কাছে সাহায্য চান। তখন আল্লাহ তার দোয়া কবুল করেন। তাকে নির্দেশ দেওয়া হয় মাটিতে পা আঘাত করতে। তখন সেখানে একটি ঝর্ণা বের হয়। সেই পানিতে গোসল ও পান করার মাধ্যমে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। শুধু তাই নয়, আল্লাহ তাকে আগের চেয়েও বেশি সম্পদ ও নেয়ামত দান করেন এবং তার পরিবারকেও ফিরিয়ে দেন। এভাবে তার ধৈর্যের পুরস্কার দেন। শিক্ষা: ধৈর্য সবর সবচেয়ে বড় গুণ। বিপদে আল্লাহকে স্মরণ করতে হয়। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। কষ্টের পর অবশ্যই স্বস্তি আসে।